আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম, রমাদান মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের পর্দায় পুণ্যভূমি আরব থেকে। আমি আজকে চলে আসছি জেদ্দা শহরের ঐতিহ্যবাহী একটি মসজিদে হাসান আল আনানিতে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। মসজিদ আল আনানি জেদ্দা শহরের আল হামরা কর্নিশ এরিয়াতে এই মসজিদটি অবস্থিত। প্রায় 12,000 মুসল্লি একসাথে এই মসজিদে সালাত আদায় করতে পারে। এই মসজিদের একটি বৈশিষ্ট্য হলো, উপর থেকে দেখতে গেলে মনে হবে যে আটতারা বিশিষ্ট একটি তারার মতো দেখা যাচ্ছে। খুঁটিবিহীন এই মসজিদটি এক গম্বুজের উপর নির্মিত হয়েছে। 1985 সালে এই মসজিদটি স্থাপন করা হয়। দর্শক শ্রোতা, এই মসজিদটি যদি আপনারা উপর থেকে দেখতে চান তাহলে আটতারা বিশিষ্ট একটি স্টার অফ বাগদাদের মতো দেখা যাবে। এই মসজিদটি 1985 সালে জেদ্দা শহরের আল হামরা কর্নিশ এরিয়াতে স্থাপন করা হয়। সবচাইতে ভালো লাগা এবং তৃপ্তির যে বিষয়টি, এই মসজিদটি হচ্ছে লোহিত সাগরের তীরে। এই মসজিদের বারান্দা থেকেই লোহিত সাগরের স্বচ্ছ পানি এবং ঝাউ উপভোগ করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে মসজিদের বারান্দা এবং এই মসজিদের বারান্দার এই সাথেই হচ্ছে লোহিত সাগর, যেটাকে আরবিতে আমরা বাহরুল আহমার, ইংরেজিতে রেড সি বলে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। আমি আগেই বলেছি এই মসজিদটা হচ্ছে এক গম্বুজের উপর নির্মিত। এই মসজিদের মধ্যে কোনো ধরনের কোনো কলাম নেই, একটি গম্বুজের উপর স্থাপন করা হয়েছে এই মসজিদটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর ঘরে প্রবেশ করলে এমনিতেই শান্তি লাগে। আর সে আল্লাহর ঘরটা যদি হয় আল্লাহ পাকের আরেক চমৎকার সৃষ্টি সাগরের পাড়ে যদি মসজিদ হয় আর সেখানে যদি আমরা সালাত করতে যাই, সত্যিই অনেক ভালো লাগার বিষয় কাজ করে। এই মসজিদে তেমন একটি জায়গায় স্থাপন করা হয়েছে, লোহিত সাগরের পুরে, একদিকে সাগরের ঢেউ, একদিকে নান্দনিক ডিজাইনের এই আভিজাত্যময় মসজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মসজিদের ইমাম হিসাবে রয়েছেন সৌদি আরবের প্রবীণ শেখ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক প্রসিদ্ধ শেখ হানি আর রিফাই। উনি আমার সম্মানিত উস্তাদে মুহতারাম। তার তিলাওয়াত শুনবার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আরবিরা ছুটে আসে এই মসজিদে পবিত্র রমাদান মুবারকে। কিয়ামুল লাইল এবং তারাবির তিলাওয়াতে মুগ্ধ হয় এই মধ্যপ্রাচ্যের মানুষ। আরবের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসেন বিভিন্ন মুসল্লিয়ানে কেরাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে, আজকের এপিসোডে এখানেই বিদায় নিচ্ছি। পবিত্র মাহে রমাদান মুবারক কাটুক আপনাদের সকলের আমল, ইবাদত এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে। সেই কামনায় এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।